পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরি ওয়াল মুকান্তারাতি মিনাল যাহাবি والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب شكرا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের জন্য পছন্দনীয় প্রিয় করে দিয়েছি দুনিয়ার ভিতরে কিছু কিছু জিনিস। এটা হলো মানুষের সব থেকে প্রিয়, সব থেকে বন্ধু, সব থেকে ভালো বাসে তারা এই জিনিসগুলোকে। কোন জিনিসগুলোকে বেশি ভালোবাসে মানুষ, আল্লাহ সেটা কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, আমি আল্লাহ মানুষের জন্য চাকচিক্য করে দিয়েছি, মহব্বত এবং ভালোবাসায় ভরে দিয়েছি কিছু জিনিস। আল্লাহ এক নম্বর উদাহরণ দিচ্ছেন মিনান নিসা, এর ভিতরে এক নম্বর হলো নারী জাতি। এই নারী জাতিদেরকে আমি আল্লাহ মানব জাতিদেরকে, পুরুষদেরকে বেশি আমি আল্লাহ ভালোবাসে, এরকম আমি মহব্বত টান চাকচিক্য করে দিয়েছি। অতএব এই নারী জাতিকে পেয়ে তারা যেন আমি আল্লাহকে না ভুলে যায়, তারা যেন আমি আল্লাহকে আগে স্মরণ করে তারপরে বাকি পরিবার, সামাজিক জীবন এবং পারিবারিক জীবন যেন তারা মেনটেন করে। পারিবারিক জীবন দেখতে যে আল্লাহকে ভুলে গেলে চলবে? বলেন, জোরে বলেন না, আগে আল্লাহর হুকুম মানতে হবে, এরপর হল পারিবারিক জীবন। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাষায়, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কিছু জিনিস তোমাদের প্রিয় মহব্বত চাকচিক্য করে দিয়েছি। এর ভিতরে নাম্বার 1 হলো মিনান নিসা, নারী জাতিদেরকে, ওয়াল বানিন। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ চাকচিক্য করে দিয়েছি, তোমাদের মহব্বত ভালোবাসার প্রিয় করে দিয়েছি। এর ভিতরে আরেকটি হলো ওয়াল বানিন, আরেকটি হলো তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে। এই সন্তান সন্ততি ছেলে মেয়ে পেয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। তোমাদের স্ত্রীদেরকে পেয়ে আমি আল্লাহকে বলে গেলে চলবে না। যেমন ভাবে ইব্রাহিম নবী তার প্রাণ প্রিয় স্ত্রী হাজেরা, তাকে কিন্তু মরুভূমি অঞ্চলে রেখে আসছিল একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। তেমনি ভাবে নিজের ছেলে মেয়ের কথা আল্লাহ বলেছেন যে ছেলে মেয়েকে ভালোবাসতে চলবে না, আমি আল্লাহকে আগে ভালোবাসতে হবে, তারপরে হলো ছেলে মেয়ে। যেমন ভাবে ইব্রাহিম নবী নিজের ছেলে ইসমাইলকে সব থেকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার করার পরেও, এই ভালোবাসা থাকার পরেও আল্লাহ পরীক্ষা করলেন যে আমি এই নবীকে আমি পরীক্ষা করতে চাই। স্বপ্ন দেখানো হলো, প্রথম দ্বিতীয় তৃতীয় স্বপ্ন দেখানো হলো, প্রাণ প্রিয় সব থেকে প্রিয় জিনিস কোরবানি করো, তোমার প্রাণ থেকে প্রিয় ইসমাইলকে কোরবানি করো। এইভাবে যখন অর্ডার করা হলো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে চলে গেলেন মিনা পাহাড়ের নিকটে। সকলে বলে সুবহানাল্লাহ। সেখানে যে তিনি কিন্তু ত্যাগ স্বীকার করে সেখানে তিনার একমাত্র ছেলে ইসমাইলকে কোরবানির জন্য প্রস্তুতি করলেন। এটাই হলো ত্যাগ, যে ইব্রাহিম নবী আল্লাহর থেকে বেশি সন্তানকে বেশি ভালোবাসি নাই। অতএব আপনি আমি দুনিয়ার ভিতরে চলার ভিতরেও সন্তান সন্ততি পরিবার পরিজন এর বেশি ভালো না বাসি আল্লাহকে আগে ভালোবাসতে হবে। আপনি আমি এই দুনিয়ার পিছনে পড়ে আজ আল্লাহকে বলে যাচ্ছি, নামাজের সময় হলে নামাজ পড়ার জন্য আমরা ব্যস্ততায় আসতে পারি না। অতএব আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। ওয়াল বানিন, আল্লাহ বলেন আমি তোমাদের সন্তান সন্ততিকে তোমাদের জন্য চাকচিক্য করে দিয়েছি, তোমাদের জন্য ভালোবাসার প্রিয় পাত্র করে দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারাতি, এরপর আল্লাহ বলেন আমি স্বর্ণ অলঙ্কার তোমাদের জন্য প্রিয় ভালোবাসার চাকচিক্য করে দিয়েছি। এই স্বর্ণ অলঙ্কার
পেয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এরপর আল্লাহ বলেন মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি, এবং রূপা অলংকার পেয়েও তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। অতএব স্বর্ণ অলংকার, রূপা অলংকার এগুলো হলো দুনিয়ার জন্য চাকচিক্য, এগুলো হলো সামান্য দিনের মায়াজাল। এই স্বর্ণ অলংকার এবং রূপার অলংকার থাকা অবস্থায় আপনি যদি নিসাব পরিমাণের মালের মালিক হয়ে থাকেন, যদি আপনি যাকাত আদায় না করেন, ওই আল্লাহর কঠিন কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? অতএব ওই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার আগে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই সম্পদের যাকাত আদায় করতে হবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়াল মুনকারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি, তোমরা স্বর্ণ অলংকার এবং রূপা অলংকার পেয়ে আমি আল্লাহকে ভুলে যেও না। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমাদের গৃহপালিত যে পশু রয়েছে, গরু ছাগল ইত্যাদি, হাঁস মুরগি, এগুলো পেয়েও তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এই গৃহপালিত পশু এটা সামান্য কয়েকদিনের জন্য মায়াজাল, মরে গেলেই শেষ, বেচা হলেই শেষ। অতএব এই গৃহপালিত পশু তোমাদের জন্য মায়াজাল, সামান্য কিছু দিনের জন্য। অতএব এই গৃহপালিত পশু পেয়েও তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহকে আগে সামনে রাখো, এরপরে তোমরা বাকি দুনিয়া জীবন যাপন করো। এরপর আল্লাহ বলেন ওয়াল আনআমি ওয়াল হারসি, এরপর আল্লাহ বলেন তোমরা এই যে খেত খামার এগুলো পেয়েও তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এই খেত খামার এটা হলো সামান্য কিছু দিনের জন্য, তুমি মরে যাবে, তোমার খেত তোমার জায়গা জমি দুনিয়ায় পড়ে থাকবে। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে ভাগ বটন করে নিয়ে নেবে। অতএব এই জায়গা জমির মায়ায় পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। হে মুমিন সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, এগুলো পেয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এরপর আল্লাহ বলে জানিয়ে দিচ্ছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন এই যে জিনিসগুলোর কথা এখানে আলোচনা হলো, এগুলো হলো তোমাদের পার্থিব জীবনের সামগ্রী, দুনিয়ার জীবনের জন্য এই সামগ্রীগুলো তোমাদের জন্য। অতএব যখন মৃত্যুবরণ করবা, এরপরে এই জিনিসগুলো আর কোনো কাজে লাগবে না। লাগবে নাকি? কোনো কাজে লাগবে না। অর্থ সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন কেউই কাজে আসবে না। ওই কঠিন মুসিবতের দিনে একমাত্র আল্লাহ ছাড়া ওই কবর জগতে আর কেউ বন্ধু নাই। কথা ঠিক কিনা? অতএব বন্ধু বানাতে হলে সে আল্লাহকেই বানাতে হবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এই যে তোমরা যা কিছু দেখো এটা হলো তোমাদের পার্থিব জীবনের জন্য। অতএব এই দুনিয়ার সামান্য মায়া জালে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা খালাস, শুধুমাত্র 3টি আমলের দরজা খোলা থাকে। কয়টি? 3টি আমলের দরজা। নাম্বার 1, 1 নাম্বার হলো সাদকাতুল জারিয়া। কোনো ব্যক্তি যদি ওই মৃত্যু ব্যক্তির নামে সদকায়ে জারিয়া করে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছাতেই থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2, আওলাদুল সালিহিন। কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে নেককার সন্তান রেখে যায়, যেই নেককার সন্তান তার মৃত্যুর পরে দোয়া করবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করবে, রোনাজারি করবে, এই নেককার সন্তান যতদিন বেঁচে থাকবে ওই পিতামাতার আমলনামায় সব পৌঁছাতেই থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেন এখানে যে তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদেরকে যেন দুনিয়া থেকে গাফেল করে না দেয়, ওই আখিরাত থেকে তোমাদের জন্য গাফেল করে না দেয়। দুনিয়াকে তোমরা এই দুনিয়াকে পেয়ে আমি আল্লাহকে যেন ভুলে না যাও, এই জন্য আল্লাহ সেটা সতর্ক করছেন যে এই সন্তান এবং এই সম্পদ যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তোমার আখিরাতের কাজে লাগবে। আর এই সন্তান যদি দিনের লাইনে পড়ালেখা করে আলেম হাফেজ তোমরা বানাতে পারো তাহলে দিন দুনিয়া উভয় জাহানে কাজে লাগবে। সকলে বলে সুবহানাল্লাহ। এটাই বোঝাতে চেয়েছেন আল্লাহর রাসূল যে মানুষ যখন মরে যাবে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টি আমলের দরজা খোলা থাকবে। 1 নম্বর হলো সাদকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। আর নাম্বার 3 নম্বর হলো
ইলমুল নাফিয়া, এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই তিনটি আমলের দরজা কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য খোলা থাকে, বাকি আমল কোনো কিছুই খোলা থাকে না। অতএব এই তিনটি আমলই আমরা করার চেষ্টা করব। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। অতএব এই দুনিয়ার জীবনে তোমরা যা কিছু দেখছো এটা হলো দুনিয়ার ক্ষণিকের জন্য, অল্প কিছু দিনের জন্য। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং আমি আল্লাহর কাছে রয়েছে এর থেকে উত্তম প্রতিদান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রয়েছে এর থেকে দামি জিনিস। দামি জিনিস কি সেটাও আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি জানিয়ে দেন, উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দেন, উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, তাদের এই যে দুনিয়ার ভিতরে যে জিনিসগুলো তাদের সব থেকে বেশি প্রিয়, তারা ভালোবাসে, আমি আল্লাহ চাকচিক্য করে দিয়েছি। এই জিনিসের থেকে উত্তম জিনিস আমি আল্লাহর কাছে আছে, আমি কি সেটা বলবো নাকি? তখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ বলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন লিল্লাযীনা তাকু ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে বলা হলো লিল্লাযীনা তাকু, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভয় করে, ইনদা রাব্বিহিম, এবং যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ জান্নাতুন, আমি আল্লাহ তাদের জন্য দেব জান্নাত। সকলে বলি সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে রয়েছে নহর প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। সকলে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, এই জান্নাত যখন মানুষ পাবে, এই জান্নাত পাওয়ার পরে এই জান্নাতের ভিতরে 4টি ঝর্ণা প্রবাহিত থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। কয়টি ঝর্ণা? 4টি ঝর্ণা প্রবাহিত থাকবে। নাম্বার 1 নম্বর ঝর্ণা প্রবাহিত হবে ডিং ওয়াটার, খাওয়ার পানির ঝর্ণা। তার জন্য স্পেশাল সুন্দর পানির ঝর্ণা থাকবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সকলে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর ঝর্ণা থাকবে মিল্ক, দুধের ঝর্ণা। সকলে বলি সুবহানাল্লাহ। স্পেশাল দুধের ঝর্ণা থাকবে। দুনিয়ার দুধে তো ভেজাল থাকে, কিন্তু জান্নাতে যেই দুধ থাকবে এই দুধের ভিতরে কোনো ভেজাল নাই, ইনটেক সুন্দর পরিপূর্ণ। সকলে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর ঝর্ণা থাকবে জান্নাতের ভিতরে হানি, মধুর ঝর্ণা থাকবে। স্পেশাল মধুর ঝর্ণা। দুনিয়ার জমিনেও মধুর ভিতরে ভেজাল পাওয়া যায়, কিন্তু জান্নাতে যেই মধু আল্লাহ আপনার আমার জন্য উপহার দিবে, যে ঝর্ণা থাকবে এই মধুর ভিতরে কোনো ভেজাল থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আর নাম্বার 4 নম্বর ঝর্ণা থাকবে শরাবান তাহুরা, পবিত্র মদের ঝর্ণা। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মদ খেলে তো মাতলামি হয়, কিন্তু জান্নাতে যেই মদ, এই মদের ভিতরে কোনো মাতলামি নাই, বরং খাওয়ার পরে শরীরের শক্তি ফিরে পাবে, এবং শরীরের শক্তি সমর্থ ফিরে পেয়ে সুন্দর শরীর এবং সুন্দর চেহারা বিশিষ্ট হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আপনি আমি দুনিয়ার জমিনে কোন পথে যাচ্ছি এটা বিবেচনা করার বিষয়। আল্লাহ বলেন হে মুমিন সম্প্রদায়, দুনিয়ার ভিতরে তোমরা যে সমস্ত জিনিসগুলো দেখছো সব তোমাদের কাছে চাকচিক্য, স্মরণময়। যখন তুমি মৃত্যুবরণ করবে এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তো আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি ঝর্ণা প্রবাহিত। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তারা এই জান্নাতে চিরকাল বসবাস করবে, সেখানে তারা বসবাস করবে, সেখানেই তারা থাকবে। এই জান্নাতে যাওয়ার পরে সেখান থেকে আর বাইর হতে যাবে না, সেখানে এত নাজ নিয়ামত থাকবে। এরপর আল্লাহ বলেন ওয়াজওয়াজুম মুতাহহারাতুন, এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। সকলে বলি সুবহানাল্লাহ। স্পেশাল পবিত্র স্ত্রীগণ। ওয়া হুরুন আইন, কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে হুর, যে হুরকে কোনো জিন, কোনো মানুষ আজ পর্যন্ত কখনো স্পর্শ করে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর জিনিস তাদের জন্য আল্লাহ উপহার দেবেন। এরপরে আল্লাহ বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাব, তারা আমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আমি আল্লাহ
বান্দা সম্পর্কে সব কিছু জানি এবং খবর রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে কোন পথে চলে, কোন পথ বেছে নিয়েছে, এই সমস্ত বিষয় আমি আল্লাহর কাছে অবগত। দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ সব জানি। কথা ঠিক কিনা? আপনি চুরি করছেন, কেউ দেখে না, একজন দেখেছে, তিনি কে? আল্লাহ। আপনি ডাকাতি করেছেন, কেউ দেখে না, একজন দেখেছে, তিনি কে? আল্লাহ। আপনি জিনা করেছেন, কেউ দেখে নাই, একজন দেখেছে, তিনি কে? আল্লাহ। আপনি পরের মাল আত্মসাৎ করেছেন, কেউ দেখে নাই, একজন দেখেছে, তিনি কে? আল্লাহ। অতএব দুনিয়ার জমিনে সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একমাত্র আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা ঠিক কিনা? অতএব দুনিয়ার জমিনে চলার ভিতরে সর্বদা একমাত্র আল্লাহকে ভয় করতে হবে।